নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকাকার রিডিং নিয়ে। আর আজকের পিকাকার রিডিংয়ের টপিক হলো আপনার মানুষটি আপনাকে কি জানাতে চায় না। ওকে, এটা নর্মাল যে কোনো জিনিস হতে পারে কিংবা বড় কোনো জিনিস হতে পারে, জানি না কি আসবে, যেটা কার্ডসে আসবে সেটা বলবো। বাট টপিক হচ্ছে এটা যে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চায় না। ওকে, সো দেখা যাক কী আসে। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে এই অরেঞ্জ কালারের ছোট বুদ্ধ মূর্তিটা, এটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশান 1। আর পাইল 2 হচ্ছে এই ব্লু কালারের বুদ্ধ মূর্তিটা, হচ্ছে পাইল 2 গ্রুপ 2 কিংবা অপশান 2। ওকে, আমি আমার রিডিং স্টার্ট করব পাইল 1 দিয়ে। যারা যারা এই অরেঞ্জ কালারের বুদ্ধ মূর্তিটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশান 1 চুজ করেছো, তাদের জন্য এই রিডিংটা। চলো দেখি পাইল 1। ওকে পাইল 1, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে নিয়েছি। সো চলো রিডিংটাকে স্টার্ট করি। ওকে, সো পাইল 1, তোমার পার্সন যার কথা মাথায় রেখে তুমি আজকের ভিডিওটা দেখছো, তোমার মানুষটি তোমার থেকে তোমাকে কি জানাতে চাইছে না, এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। ওকে, প্রথমে বলছি যে কি জানাতে চাইছে না এই ব্যক্তিটা। ওকে, মেন জিনিসটা কি যেটা সে তোমাকে বলতে চাইছে না কিংবা তোমাকে জানাতে চাইছে না। ওকে, এই ব্যক্তিটা তোমার থেকে এটাই লুকাচ্ছে যে এই ব্যক্তিটা কোথাও না কোথাও কষ্ট পাচ্ছে। ওকে, এই ব্যক্তিটা তোমাকে এটাই বলছে না কিংবা এই ব্যক্তিটা তোমাকে জানাতে চাইছে না যে সে কষ্ট পাচ্ছে। আর কোথাও না কোথাও সেই কষ্টটাকে সে কারেন্টলি ব্যক্তিটা সেই ফেজেই রয়েছে যেখানে সে তার হার্ট চাকরাটাকে হিল করছে। ওকে, তার মনের ভিতরে কিছু একটা চাপা কষ্ট চলছে আর সেটাকে সে হিল করছে। কারেন্টলি তুমি যখন ভিডিওটা দেখছো সেই সময় কিন্তু ব্যক্তিটা অলরেডি একটা পিরিয়ডে রয়েছে যেখানে সে তার হার্ট চক্রটাকে হিল করছে। আর হার্ট চক্রটাকে যখন সে হিল করছে তখন কিন্তু সে অলরেডি একটা পেনফুল প্রসেসে রয়েছে, বাট সেটাকে সে কিন্তু একটা ধীর স্থিরভাবে সুস্থভাবে জিনিসটাকে হিল করার একটা সিচুয়েশনে রয়েছে। বাট সে কিন্তু তোমাকে বলেনি যে সে মনে মনে এত কষ্ট পাচ্ছে, মনে মনে সে এত দুঃখ পাচ্ছে আর সেগুলোকে সে আস্তে আস্তে হিল করছে। এই যে ব্যাপারটা, এই যে প্রসেসটা চলছে তার ভিতরে, তার মনের মধ্যে যে এত চাপা কষ্ট চলছে, সে যে এত কিছু ফিল করছে ইমোশনালি, সেগুলো কিন্তু সে তোমার সাথে কথা সে হয়তো তোমাকে কথাতে ব্যক্ত করেনি কিংবা সে তোমাকে বলেনি, বিকজ আজকের রিডিংটাই সেটা যে এই ব্যক্তিটা তোমাকে কি জানাতে চায় না। তো এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে এই জিনিসগুলো জানাতে চায়নি। এবার কারণটা কি সেটা আমি দেখছি, বাট আমি বলিনি কি জানাতে চাইছে না এই ব্যক্তির। ওকে, তো এই ব্যক্তিটা বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন তুমি ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা কিন্তু সেই মোমেন্টে একটা ইমোশনাল হিলিং চলছে। দেখো, আমরা কিন্তু কষ্ট তখনই পাই যখন আমরা নিজেদেরকে হিল করি। ওকে, তো এই ব্যক্তিটার হার্ট চক্র রিলেটেড কিছু উন্স ছিল। ওকে, সেটা হতে পারে কোনো পাস্ট রিলেশনশিপ থেকে কিংবা ছোটোবেলা থেকে কিন্তু জমানো কোনো উন্স ছিল। তার হার্ট চক্রটাতে কিছু কষ্ট ছিল, তার মনে কিছু, যদি পাতি ভাষায় বলতে চাই, তার মনে কিছু চাপা কষ্ট ছিল। সেগুলো এখন কোথাও না কোথাও বর্তমান সময়ে তার মনের ভিতরে হয় না যে সেগুলো চারা দিয়ে উঠছে, সে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোথাও না কোথাও সেগুলোকে হিল করছে। ওকে, আমি দেখতে পাচ্ছি বর্তমানে তোমার ব্যক্তি এতটাই স্টেবল যে সে এই চাপা কষ্টগুলোকে হ্যান্ডেল করতে করতে জিনিসটাকে অনেকটা হিল করে ফেলেছে। ওকে, এখন আর কষ্টটা অতটা বড় মাপের নেই, বাট অলরেডি সে অনেকটা হিল করে ফেলেছে এই কষ্টটাকে। ওকে, তো এটা একটা ভালো সিমটম, আমি তো বলবো এটা ভালো জিনিস যে সে তার মনের ভিতরে যে চাপা কষ্টগুলো ছিল কিংবা যে ইমোশনসগুলো তাকে কষ্ট দিচ্ছিলো সেগুলোকে সে হিল করেছে। ওকে, বিকজ টেম্পারেন্স কার্ড এসে, সো টেম্পারেন্স ইজ মেজর আরকানা। সো কোথাও না কোথাও এই ব্যক্তিটার মধ্যেই ইমোশনাল যে কষ্টগুলো ছিল সেগুলো কিন্তু কষ্ট ঠিক না, সেগুলো হচ্ছে উন্স। কিছু ঘটনা যখন আমাদের লাইফে ঘটে তখন কিন্তু সেই ঘটনাটা ঘটে যায়, বাট সেই ঘটনার রিলেটেড ইমোশনসগুলো আমাদের বডির মধ্যে জমে থাকে। তো এই ব্যক্তিটার লাইফে কিছু সার্টেন ইভেন্টস ঘটেছে যেগুলো থেকে মনে খুব কষ্ট দিয়েছিল সেই মোমেন্টে, বাট সেই ইমোশনসগুলো কিন্তু সে তার মনের মধ্যে জমে ক্যারি করছিল। ওকে, রাইট নাও whenever you are watching this video, at that moment সেই জমা কষ্টগুলো তার মনের মানে সে মনের ভিতরে জমা যে কষ্টগুলো ছিল সেগুলো কোথাও না কোথাও রাইজ আপ হচ্ছিল। আর এই ব্যক্তিরা বর্তমান সময়ে দাঁড়িয়ে সেগুলোকে হিল করে ফেলেছে কিংবা অলরেডি ইন দ্য প্রসেস অফ হিলিং। ওকে, অলরেডি হিলিং চলছে আর কোথাও না কোথাও এটা হচ্ছে তার ভালোর জন্যই। এটা কোনো নেগেটিভ নয়, এটা কোনো বাজে জিনিস নয়। এই জিনিসটা হচ্ছে যাতে কিনা এই ব্যক্তিটা ইমোশনালি হ্যাপি হতে পারে, ইমোশনালি ব্যালেন্স হতে পারে। বিকজ ইমোশনালি ব্যালেন্স হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মনে যদি সাপোজ তুমি ধরো তোমার বাড়ির আলমারিতে অলরেডি পুরনো কিছু জামা কাপড় থাকে, বাড়ির আলমারিতে তো একটা স্পেস রয়েছে, সেই স্পেসে যদি অলরেডি
পুরোনো জামাকাপড় যেগুলো তুমি পরো না সেগুলো যদি থাকে তাহলে নতুন জামাকাপড় সেখানে থাকতে পারবে না। তো সেরকমভাবেই এই ব্যক্তিটার ইমোশনাল হার্ট চক্রাতে কিংবা এই ব্যক্তিটার মনে কিছু পুরনো খারাপ ইমোশনস জমেছিল যেগুলোকে হিল করা দরকার ছিল। তো কোথাও না কোথাও এটা ডিভাইন অর্ডারেই হচ্ছে। ওকে, তো এখানে দেখো এই ব্যক্তিটার পিছনে একটা এঞ্জেল রয়েছে। ওকে, তো কোথাও না কোথাও এটা একটা ডিভাইন অর্ডারই বলতে পারো যে ব্যক্তিটার এটাই সময়, এটাই ব্যক্তিটার সময় টু হিল তার হার্ট চক্রা। ওকে, এই ব্যক্তিটার একটা সময় যে সে তার হার্ট চক্রাটাকে ব্যালেন্স করবে, সে তার ইমোশনাল যে দুর্বল সাইডগুলো করেছে সেগুলোকে আরও স্ট্রং বানাবে। ওকে, এই হিলিংটা হয়ে গেলে দেখবে এই ব্যক্তিটা ইমোশনালি আরও ব্যালেন্সড হয়ে যাবে, আরও ইমোশনালি হ্যাপি হবে। ওকে, বাট এই ব্যক্তিটা তোমাকে এগুলো কিছুই বলেনি যে সে ইমোশনালি এত কষ্ট পাচ্ছে বা কিছু, সে নিজের মধ্যে জিনিসগুলোকে আটকে রেখেছে। ওকে, বাট আমি দেখতে পাচ্ছি হিলিং চলছে। এই ব্যক্তিটা যতই কষ্ট পাক, যতই করুক, এগুলো নেসেসারি, এই হিলিংটা নেসেসারি ফর দিস পারসন। ওকে, তাহলে কিন্তু তার লাইফে একটা ব্যালেন্স আসবে। ওকে, আর এই ব্যালেন্সটা আসা দরকার। এবার পরের কার্ড যেটা এসে সেটা হচ্ছে নাইট অফ কাপস। তো কোথাও না কোথাও এই ব্যক্তিটা তোমাকে কি জানাতে চায় না যদি আমি বলি, দেন আরেকটাও জিনিস হচ্ছে এই ব্যক্তিটা কোথাও না কোথাও ডিসাইডই করেনি যে ওয়েদার দিস পারসন ওয়ান্টস টু পাইল ওয়ান। যদি তুমি এই ব্যক্তিটার সাথে কোনো সম্পর্কে না থাকো, যদি এই ব্যক্তিটা তোমার কোনো ক্রাশ হয় কিংবা ফ্রেন্ড হয়, দেন আমি বলবো এই ব্যক্তিটা এখন অব্দি ডিসাইডই করেনি যে সে তোমাকে প্রপোজ করতে চায় কি চায় না। ওকে, আবারও বলছি পাইল ওয়ান, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা যদি তোমার ফ্রেন্ড হয় কিংবা ক্রাশ হয়, দেন এই ব্যক্তিটা ডিসাইডই করেনি যে এই ব্যক্তিটা তোমার সাথে বন্ধুত্বটাকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চায় কি চায় না। ওকে, কিংবা হতে পারে এই ব্যক্তিটার ফিলিংস আছে, বাট সে ভাবছে তোমাকে কিভাবে বলবে। ওকে, প্রসেসটা বুঝতে পারছে না। বোঝাতে পারলাম? হতে পারে এই ব্যক্তিটার ফিলিংস আছে, বাট এই ব্যক্তিটা বুঝতে পারছে না যে কীভাবে সেটাকে ব্যক্ত করবো, তোমাকে কীভাবে বলবে কিংবা কীভাবে বললে তুমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে কিংবা তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না, মানে প্রসেসটা যে ওকে আমি কীভাবে মুখে বলবো, না হোয়াটসঅ্যাপে বলবো, না ফেসবুকে বলবো, কীভাবে বলবো, বাট আমার ফিলিংস আছে। ওকে, তো এই জিনিসগুলো এই ব্যক্তিটার মাথায় ঘুরছে। যদি তোমার অলরেডি কোনো এক্সিস্টিং রিলেশনশিপে থাকো আর কোনো সেরকম কোনো মানুষের কথা ভেবে আজকে রিডিংটা দেখছো, দেন আমি বলবো এই ব্যক্তিটার ফিলিংস আছে, বাট এই ব্যক্তিটা কনফিউজড যে এই সম্পর্কটাকে সে কোন দিকে নিয়ে যেতে চায়। ওকে, বোঝাতে পারলাম? মানে কীভাবে বলবো, লাইক নাইট অফ কাপস এসে তাকে ক্লারিফাই করছে টু অফ সর্ডস। ওকে, সো এই ব্যক্তিটা অ্যাকশন মোডে নেই, এই ব্যক্তিটার কোনো রকম কোনো অ্যাকশন মোডে নেই, বিকজ এই ব্যক্তিটা জানেই না যে সে সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যেতে চায়। ওকে, টু অফ সর্ডস, এই ব্যক্তিটা জানে না যে কোন দিকে নিয়ে যাবে, রাস্তাটা কি, সম্পর্কের নেক্সট স্টেজটা কি, সেটা এই ব্যক্তিটা জানে না। ওকে, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেজ অফ দিস রিলেশনশিপ। যদি তোমরা অলরেডি কোনো এক্সিস্টিং রিলেশনশিপে থাকো, দেন এই ব্যক্তিটা জানেই না হোয়াট ইজ দ্য নেক্সট স্টেজ। ওকে, সেই সম্পর্কটাকে নেক্সট কোন দিকে নিয়ে যেতে চায় সেটাই সে জানে না। ওকে, বাট সে তোমাকে এগুলো বলেনি। আমি না এই টেম্পারেন্সটাকে একটু ক্ল্যারিফাই করি। হোয়াট ইজ দিস টেম্পারেন্স কার্ড? না, এটা রেডি ছিল না। হোয়াট ইজ দিস টেম্পারেন্স কার্ড স্পেল? টেন অফ সর্ডস। ইয়েস, এই ব্যক্তিটার লাইফে কিছু একটা ফ্যামিলি রিলেটেড কোনো উন্স রয়েছে, আমি জানি না কি, বাট পাইল ওয়ান মানে আমি কি রিলেটেড উন্স সেটা বলা খুব মুশকিল, বাট এইটুকু আমি বলতে পারি যেহেতু টেন অফ পেন্টিকলস কার্ডটা বটম অফ দ্য ডেকও এসছে। ওকে, একটু আগেও পড়লো, তো আমি এটা বলতেই পারি এই ব্যক্তিটার লাইফে ফ্যামিলি রিলেটেড কোনো উন্স ছিল কিংবা কারেন্টলি আছে, বাট সেটাকে সে হিল করছে। ওকে, টেন অফ সর্ডস, এই ব্যক্তিটার মন
মন আর মাইন্ডের মধ্যে ব্যালেন্স আনছে। এই হিলিংটা, এই যে বর্তমানে এই যে হিলিংটা চলছে ব্যক্তিটার মনের ভিতরে কিংবা তার হার্ট চক্রাতে যে হিলিংটা চলছে, সেটা কোথাও না কোথাও কিসের মধ্যে ব্যালেন্স আনছে? তার মন আর মাথার মধ্যে। ওকে, তার মাইন্ড আর হার্টের ভিতরে ব্যালেন্স আনছে। আগে হতে পারে ব্যক্তিটার মন একটা জিনিস বলতো, হার্ট একটা জিনিস বলতো, সরি মাথা একটা বলতো, মানে কন্ট্রাডিকশন হতো, মাইন্ড একটা বলছে, হার্ট একটা বলছে। ওকে, সে মনের কথা শুনবে না মাইন্ডের কথা শুনবে, সেটা সে বুঝতে পারতো না। বাট স্টিল এই যে একটা পিরিয়ড, ওকে, এই ব্যক্তিটার থট প্রসেসে কিছু একটা নেগেটিভিটি ছিল। ওকে, থট প্রসেস যেটা ইমোশন, যেটার উৎস হচ্ছে ইমোশনাল কোনো বাজে এক্সপিরিয়েন্স। আমি জিনিসটা বোঝাতে পারছি কিনা জানি না, কিছু একটা বাজে ঘটেছিল এই ব্যক্তিটার লাইফে ইমোশনালি, যেখানে সে খুব কষ্ট পেয়েছিল। সেই জন্য এই ব্যক্তিটার মাইন্ডসেটটা কোনো একটা সিচুয়েশন নিয়ে নেগেটিভ হয়ে গেছিলো। ওকে, মানে হয় না যে কিছু একটা বাজে ঘটেছে পাস্টে রিলেশনশিপ রিলেটেড, সেইটা এতটাই আঘাত দিয়েছে যে সে ভেবে নিয়েছে সবাই ওরকমই। ওকে, সো সেরকম কিছু একটা, মানে এটা যে এক্সাম্পল দিলাম এরকম নয়, মানে কিছু একটা নেগেটিভ ঘটেছিল, সেই নেগেটিভ এনার্জিটাকে সে তার মাইন্ডে ক্যারি করে। ওকে, আর সেই মাইন্ডে ক্যারি করে বলেই তার নেগেটিভ ভাবনা চিন্তা তৈরি হয় ওই পার্টিকুলার সেক্টর রিলেটেড। ওকে, তো এই নেগেটিভ ভাবনা চিন্তাটাই এন্ড হচ্ছে। ওকে, সে যখন তার হার্ট চাকরাটাকে হিল করছে, তখন তার মাইন্ডে ওই সিচুয়েশনটাকে নিয়ে যে একটা ভাবনা তৈরি করে রেখেছিল, একটা ছাপ তৈরি করে রেখেছিল, সেটাকেও সে মুছে ফেলছে। ওকে, সো কোথাও না কোথাও এটা মাইন্ড আর তার হার্ট চাকরা রিলেটেড। তো দুটোকে যখন সে হার্ট চাকরাটাকে হিল করছে, তখন সে তার মাইন্ডকেও হিল করে নিচ্ছে। ওকে, এটা কিন্তু অটোমেটিক প্রসেস, এরকম না যে সে কোনো হিলারের কাছে যাচ্ছে বা কিছু, সে নিজেই জিনিসটাকে ডিল করছে, এটা একটা অটোমেটিক প্রসেস। ওকে, তো এটা ডিভাইনই কোথাও না কোথাও, বিকজ টেম্পারেন্স কার্ড এখানে একটা এঞ্জেল প্রেজেন্ট রয়েছে। সো এই ব্যক্তিটার এটা একটা ডিভাইন টাইমিং এই ব্যক্তিটার লাইফে, যে তাকে এই ইমোশনসটাকে এই টাইমেই হিল করতে হবে। ওকে, নোবডি ক্যান হেল্প দিস পার্সন। ওকে, এই ব্যক্তিটাকে এটা নিজেই করতে হবে। ওকে, আর এই ব্যক্তিটা অলমোস্ট এমন একটা স্টেজে চলে এসে যে অনেকটাই হিলিং সে কমপ্লিট করে ফেলেছে, আর কিছুদিন গেলেই সে সমস্ত হিলিং কমপ্লিট করে ফেলবে। আর একটা নেগেটিভ সাইকেল। ওকে, সো এই ব্যক্তিটা হতে পারে একটা এরকম একটা ভাবনা চিন্তায় বসবাস করে যে আমাকে সারা জীবন একাই থাকতে হবে, লাইক ইমোশনালি আমাকে একাই থাকতে হবে। বিকজ এই কার্ডটাতে দেখো মনে হচ্ছে ব্যক্তিটার কেউ নেই, মানে সে একা। তো এই ব্যক্তিটা এটা মনে করে যে তাকে ইমোশনালি কেউ বুঝবে না, তাকে ইমোশনালি কেউ সাপোর্ট দেবে না, তাকে ইমোশনালি কেউ ফুলফিলমেন্ট দেবে না, এরকম কিছু একটা নেগেটিভ ভাবনা চিন্তা এই ব্যক্তিটার মাথায় ছিল। কেন ছিল? ওই নেগেটিভ ইমোশনসটা সে তার মনে ক্যারি করতে বলে তার মাথায় এই ভাবনা চিন্তাটা ছিল। বাট এটা খুব শিগগিরই চলে যাবে তার মাইন্ড থেকে। ওকে, এটা একটা চ্যানেল লেরও, তাই আমি বললাম। তো এই ব্যক্তিটা এই জিনিসগুলো তোমার সাথে কমিউনিকেট করছে না। ওকে, কিংবা এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো সে জানাতে চাইছে না তোমাকে। ওকে, এবার বলি কেন জানাতে চাইছে না, বলতে অসুবিধা কোথায়, কেন জানাতে চাইছে না? ওকে, সেটা যখন আমি দেখলাম, সেটা আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা জানাতে চাইছে না বিকজ এই ব্যক্তিটা ভাবছে সে যদি বলে দেয় যে সে, মানে আমার যতদূর মনে হচ্ছে, আমি বললাম না যে এই ব্যক্তিটা কিভাবে প্রপোজ করবে কিংবা কিভাবে তোমাকে বলবে, এই ব্যাপারটা যে সে যে এই ব্যাপারটাতে সে একটুখানি কনফিডেন্ট নয়। ওকে, যে সে আদৌ বলবে তোমাকে প্রপোজ করবে নাকি প্রপোজ করবে না, মানে এটা যারা ক্রাশ কিংবা ফ্রেন্ডের জন্য দেখছো। ওকে, তো এই ব্যক্তিটা ভাবছে আমি যদি ওকে বলে দিই যে আমি এত কনফিডেন্ট নই ওকে নিয়ে, কিংবা আমি সিরিয়াস নই ওকে নিয়ে, সিরিয়াস ঠিক না, মানে এই ব্যক্তিটার ফিলিংস আছে, বাট এই ব্যক্তিটা ভাবছে নেক্সট স্টেপটা সম্পর্কে এই ব্যক্তিটার কোনো ভাবনা চিন্তা নেই, ব্ল্যাঙ্ক পুরো। ওকে, সে পুরো মনে হচ্ছে পুরো মাঝখানে দাঁড়িয়েছে, সে জানি না সে কোথায় যেতে চায়। ওকে, এই সম্পর্কটাকে নিয়ে। ওকে, তো এরকম একটা সিচুয়েশন। তো এই ব্যক্তিটা ভাবছে আমি যদি বলি যে আমি জানি না এই সম্পর্কটাকে নিয়ে আমি কোথায় যেতে চাই, দেন ও তো ভাবে এ তো প্লেয়ার, এ তো একটা ফালতু ছেলে, এ তো একটা ফালতু মেয়ে, তো আমি এর সাথে কেন টাইম ওয়েস্ট করবো, তার থেকে আমি এখান থেকে মুভ অন করে যাই। তো এই ব্যক্তিটা এই জিনিসটার জন্য সে তোমাকে বলতে পারছে না। ওকে, বোঝাতে পারলাম? লাইক এই ব্যক্তিটা এটা ফিল করছে যদি আমি ওকে বলি যে আমি এটা নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে আমি কোন দিকে যাবো সেটা আমি নিজেই জানি না, কিংবা আমি নিজে বুঝতে পারছি না, বাট আমার ফিলিংস রয়েছে, দেন এই ব্যক্তিটা আমাকে, তাহলে কিন্তু পাইলবান আমাকে একটা প্লেয়ার হিসেবে দেখবে, কিংবা একটা
টাইম পাস করছে আমার সাথে এরকম একটা ব্যক্তি হিসেবে দেখবে। কারণ কেন ভাববে তুমি, সেটাও ব্যক্তিরা ভেবেছে, বিকজ তুমি ভাববে যে এই ব্যক্তির চোখে তো এই সম্পর্কে কোনো ফিউচারই নেই, তুমি কেন টাইম ওয়েস্ট করবো। ওকে, আমি কিন্তু ব্যক্তির ভাবনা চিন্তা বলছি, আমি একবার বলিনি তোমার এটা করা উচিত ওটা করা উচিত, সেটা আমি পরে বলবো। ওকে, তো এই ব্যক্তিটা ভাবছে যে তুমি তোমার টাইম ওয়েস্ট কেন করবে, যখন দেখবে যে সম্পর্কটার কোনো ফিউচার নেই, কিংবা এই সম্পর্কটাকে নিয়ে এই ব্যক্তিটার কোনো ভাবনা চিন্তা নেই যে ফিউচারে এটা হবে ওটা হবে। তো সেইটা যখন তুমি যখন এই জিনিসগুলো জানতে পারবে, যদি এই ব্যক্তিটা তোমার সাথে কথা বলে, মানে আমি জিনিসটা গুলিয়ে ফেললাম, আমি ক্লিয়ারলি বলছি, এই ব্যক্তিটা ভাবছে যে সে যদি তোমাকে এই কথাগুলো বলে, দেন তুমি ভাববে যে এর তো তাহলে মাইন্ডে ক্লিয়ারই নয়, এখনও কনফিউজড, আমার টাইম নষ্ট করছে কিংবা টাইম ওয়েস্ট করছে, তো আমি মুভ অন করে যাই বা কিছু। তো এই জন্যই ব্যক্তিটা তোমার সাথে কনভে করতে চাইছে না, এই ব্যাপারগুলোই সে তোমাকে বলতে চাইছে না। ওকে, এরকম কোনো নেগেটিভ ইন্টেনশন নেই, এটাই। ওকে, আর এটা গেল কেন সে বলতে চাইছে না। এবার বলি সে এই জিনিসটা তো এলো, এবার বলছি এই যে এই ব্যক্তিটার ভিতরে যে এই ইমোশনস রিলেটেড যে একটা পেন চলছে, কিংবা সে যে নিজেকে হিল করছে, এটা তোমার সাথে সে ব্যবহারে কীভাবে তুলে ধরছে। ওকে, তোমার সাথে তুমি দেখতে পাবে, যদি ব্যক্তির সাথে তুমি অলরেডি রিলেশনশিপে থাকো পাইল ওয়ান, দেন তুমি দেখতে পাবে ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ডিফেন্সিভ হয়ে যাচ্ছে ওয়েন ইট কামস টু ইমোশন। ওকে, এই ব্যক্তিটা ইমোশনালি ওপেন আপ হতে চাইছে না। ওকে, কোনো ইমোশনাল কনভারসেশন কিংবা ইমোশনালি ইটস লাইক এই ব্যক্তিরা নিজেকে আটকে রাখছে ইমোশনাল ওয়াইজ। ওকে, ইমোশনালি বেশি কানেক্ট হতে চাইছে না, ইমোশনাল উপর কথা বলছে, লাইক ইমোশনালি কানেক্ট হতে চাইছে না, একটা সবসময় একটা স্যাড ভাইব ক্যারি করছে, ভাইবের কথা বলছি, কথাবার্তায় না, সবসময় একটা স্যাড ভাইব ক্যারি করছে, আর কোথাও না কোথাও একটা ইমোশনালি তোমার থেকে একটা দূরত্ব মেনটেন করছে, একটা ডিস্টেন্স মেনটেন করছে, একটা হয় না যে লাইক নিজের চারপাশে মনে হচ্ছে একটা পাঁচিল তুলে দিচ্ছে, যাতে কিনা ও আমার কাছে যেন না আসতে পারে, ইমোশনালি যাতে আমি ওর সাথে বেশিভাবে অ্যাটাচ না হয়ে পড়ি। ওকে, একটা কেউ যখন কথা বলে তুমি বুঝতে পারবে যে এই আমার সাথে ইমোশনালি ইনভলভ হয়ে কথা বলতে চাইছে না, আমার সাথে একটা দূরত্ব মেনটেন করছে। ওকে, সো একটা ইমোশনাল ডিস্টেন্স মেনটেন করে ব্যক্তিটা তোমার সাথে কথা বলবে। যখন দেখবে যে তুমি বুঝবে কী করে এই ব্যক্তিটার ভিতরে যে ইমোশনাল হার্ট চক্রাতে কোনো প্রবলেম চলছে, কিংবা এই ব্যক্তিটার পেনে রয়েছে, সেই ইমোশনালি কিছু পেন ফিল করছে, কিংবা তার এই যে বললাম যে এটা চলছে তার লাইফে, সেই তার হার্ট চক্রাটাকে হিল করছে, সেটা তুমি বুঝবে কী করে, বিকজ এই ব্যক্তিটা ইমোশনালি ইনভলভ হবে না কোনো কনভারসেশন ইমোশনালি ইনভলভ হবে না, কিংবা কোনোভাবে ইমোশনালি তোমার সাথে কোনো ইমোশনাল কথাবার্তা ইমোশনালভাবে মিশে সেরকমভাবে মিশবে না। আর কোথাও না কোথাও একটা hanged man in the strength, লাইক কোনো অ্যাকশন নেবে না, লাইক কোনো এই ব্যক্তির তরফ থেকে তুমি কোনো স্পেসিফিক কোনো অ্যাকশন দেখতে পাবে না। ওকে, নিজেকে কোথাও না কোথাও সে নিজেকে আটকে রেখে স্ট্রং প্রুফ করছে নিজেকে, বোঝাতে পারলাম? লাইক এই ব্যক্তিটা নিজে কোনো অ্যাকশন নেবে না তোমার তরফে। এই ব্যক্তিটার মধ্যে আচরণ এগুলো দেখতে পাবে যে এই ব্যক্তিরা নিজে থেকে কল করছে না, নিজে থেকে টেক্সট করছে না, নিজে থেকে কোনো রকম করে মেসেজ করছে না, ঠিক নিজেকে একটা সিচুয়েশনে জোর করে আটকে রাখবে যে না আমি ওকে টেক্সট করবো না, আমি ওকে মেসেজ করবো না, আমি ওকে কল করবো, লাইক এরকম কিছু একটা টেন্ডেন্সিস তুমি ব্যক্তিটার মধ্যে দেখতে পাবে। ওকে, সো এইগুলো এই ব্যক্তিটা কোথাও না কোথাও ইচ্ছা করে নিজেকে হোল্ড ব্যাক করছে, বিকজ এই ব্যক্তিটা তোমার রিয়াকশন কোথাও না কোথাও দেখতে চাইছে যে আমি যদি সাথে কথা না বলি কিংবা টেক্সট না করি, মেসেজ না করি, দেন তোমার রিয়াকশন কী হবে। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা নিজেকেও পরীক্ষা করছে যে তার ইমোশনাল স্ট্রেংথটা কতটা। ওকে, তার ইমোশনাল স্ট্রেংথটা তোমার প্রতি কতটা, লাইক সে কি তোমার সাথে কথা না বলে থাকতে পারবে নাকি কথা না বলে থাকতে পারবে না, সেইটারও মাপকাঠি কিন্তু সে এই যে কাজকর্মগুলো করছে সেই কর্মের মধ্যে সে নিজেকেও জাজ করে নিচ্ছে। ওকে, সো এই জিনিসটা একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর এটা এরকম ব্যাপার না যে সে ইচ্ছা করে তোমার সাথে কথা বলছে না, বাট হ্যাঁ এটা একটা প্রসেস, যেহেতু তার ভিতরে একটা ইমোশনাল টার্ময়েল চলছে, একটা ইমোশনালি সে স্যাড। দেখো, আমাদের যদি কোনো জায়গা হাত কেটে যায় দেন সেটাতে আমরা খোঁচা মারি না, জানি খোঁচা মারলে ব্যথা লাগবে। তো সেরকমই যখন এই ব্যক্তিটার হার্ট চক্রাতে কোনো একটা ইমোশনাল টার্ময়েল চলছে, ইমোশনালি সে হিল করছে নিজেকে, সে চাইবে না এটা একটা নর্মাল একটা মানুষের ডিফেন্সিভনেস, এটা একটা মানুষের নর্মাল অ্যাকশন কিংবা যেটাই বললাম, জানি না ওয়ার্ডটা কি ইউজ করুন, লাইক এটা মানুষের একটা নর্মাল নেচার।
ওকে, যখন আমাদের কোনো জায়গায় কেটে যায় সেখানে আমরা হাত দিয়ে খোঁচাই না, বিকজ আমরা সেই জিনিসটা হিল হচ্ছে। তো এই ব্যক্তিরা যখন ইমোশনালি হিল হচ্ছে তখন কিন্তু সেই ইমোশনালি কারোর সাথে কানেক্ট হতে চাইবে না যতক্ষণ না সে পুরোপুরি ইমোশনালি হিল হচ্ছে। তো এটা একটা নর্মাল প্রসেস, এটা মানুষের নর্মাল নেচারের মধ্যে পড়ছে। এটা এরকম যে ব্যক্তিরা নিজেদেরকে ইচ্ছা করে তোমাকে কষ্ট দিচ্ছে, কথা বলছে না বা তোমাকে জাজ করছে, ওরকম নয়। বাট এটা 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 প্রসেসের এই হিলিং প্রসেসটার মধ্যে এটা পড়ছে। ওকে, বাট আমি এই কথাটা বলবো, এই ব্যক্তিটা অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। ওকে, মানেটা কি, এই ব্যক্তিটা অলরেডি তার অনেকটা হিলিং কমপ্লিট করে ফেলেছে, আর এই ব্যক্তিটা এখন অনেকটাই ইমোশনালি হ্যাপি, যেটা সে আগে ছিল না। আগে প্রথম দিকে দেখতে পারবে যখন এই ব্যক্তিটা শুরুতে হিলিং স্টার্ট করেছিল তখন কিন্তু এই ব্যক্তিটা ইমোশনালি প্রচণ্ড একটা কিরকিরা, একটা চিড়চিড়াপান এরকম একটা ব্যাপার ছিল। ওকে, ঠিকমতো কথা বলবে না, ঠিকমতো করবে না বা কিছু, কিংবা তোমাকে অ্যাভয়েড করবে বা কিছু, এরকম কিছু একটা টেন্ডেন্সি ব্যক্তির মধ্যে ছিল। বাট এখন কি আমি দেখতে পাচ্ছি, 9 of Swords in the Death কার্ড। ওকে, অলমোস্ট এই ব্যক্তিটা এই সাইকেলটাকে কমপ্লিট করে নিয়েছে। এখন এই ব্যক্তিটা বুঝে, সরি যেটা বলছিলাম একটা ইন্টারাপশন হয়ে গেল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই ব্যক্তিটা অলমোস্ট এই যে পেইনফুল সিচুয়েশন সেটার অনেকটা শেষের পিরিয়ডে রয়েছে। অলমোস্ট কারো ক্ষেত্রে হতে পারে, তোমার যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা অলরেডি তার ইমোশনাল যে উন্স ছিল সেগুলোকে হিল করে ফেলেছে, আর এখন সেই ইমোশনালি প্রচণ্ড হ্যাপি। তুমি কথাবার্তাতেই নোটিস করতে পারবে যদি এই ব্যক্তিরা এখনও সেই ইমোশনালি একটা অ্যাভয়েডেন্ট নেচারে থাকে, কিংবা একটা দূরত্ব মেনটেন করছে তোমার সাথে ইমোশনালি, কিংবা তোমাকে কথা বলছে না, দেন এই ব্যক্তিটা এখন অব্দি হিল হয়নি। বাট যদি দেখো এই ব্যক্তিরা তোমার সাথে আগের একটা ইমোশনালি অ্যাটাচড হয়ে কথা বলছে, যেরকম একটা স্বাভাবিক সুস্থ মানুষ কথা বলে সেরকম যখন কথা বলছে ইমোশনালি অ্যাটাচড হয়ে, তখন বুঝতে পারবে ব্যক্তিটা হিল হয়ে গেছে। ওকে, বিকজ আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা বুঝে গেছে যে তার কোথায় ভুল হচ্ছিল। ওকে, বিকজ এই ব্যক্তিটা এখন কিন্তু সে বুঝে গেছে যে তার কিসের জন্য সে ইমোশনালি এত ফিল করছিল, কিংবা তার হার্ট চক্রটা যে ব্লক ছিল সেটাও সে বুঝতে পেরেছে। আর যখন সে এই সাইকেলটাকে কমপ্লিট করে নিয়েছিল সে এখন প্রচণ্ড হ্যাপি। এই ব্যক্তিটা এখন নিজের ভিতরে হ্যাপিনেস খুঁজে পাচ্ছে, যাদের সাথে সে অ্যাটাচ হয়েছে তাদেরকেও সে হ্যাপিনেস দিতে পারছে। ওকে, সো এই একটা এটা বলতে গেলে একটা ট্রান্সফরমেশন এসছে এই ব্যক্তিটার মধ্যে, যেটার জন্য এই ব্যক্তিটার একটু সময় লেগেছে। সেই একটা পিরিয়ড চলেছে এই ব্যক্তিটার জীবনে, কিংবা চলছে, যেটা সে তোমাকে জানাচ্ছে না। আজকের টপিকই হচ্ছে ব্যক্তিটা তোমাকে কী জানাচ্ছে না। ব্যক্তিটা তোমাকে জানাচ্ছে না যে ব্যক্তিটার জীবনে একটা কঠিন ট্রান্সফরমেশন চলছে, সেই ট্রান্সফরমেশনটা তাকে অনেক হেল্প করছে কিছু জিনিস বুঝতে, তো এই সম্পর্কের ব্যাপারে। ওকে, এই সমস্ত জিনিস এই ব্যক্তিটা তোমাকে বলতে চায় না, সেটার কারণ আমি বলেছি। ওকে, তো এটা একটা কমপ্লিট ট্রান্সফরমেশন। কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা কমপ্লিট করে ফেলেছে, কারো ক্ষেত্রে একদম শেষ মোমেন্টে রয়েছে যেখানে কি কমপ্লিট করবে। ওকে, এখন আমরা দেখবো যে এই সিচুয়েশনটাতে তোমাকে ইউনিভার্স কি অ্যাডভাইস দিচ্ছে। ওকে, সেটা যখন আমি দেখছি তখন যে ফার্স্ট কার্ড এসছে সেটা হচ্ছে 4 of Pentacles। ওকে, তাকে ক্ল্যারিফাই করছে 3 of Pentacles। ওকে, তো তোমাকে ইউনিভার্স এই সিচুয়েশনটাতে এটাই বলছে যে দেখো, মানে তোমাকে এই সিচুয়েশনটাতে অ্যাডভাইস এটাই দিচ্ছে ইউনিভার্স যে তোমাকে দেখতে হবে যে তোমার জন্য ইম্পর্টেন্ট কি। এই সিচুয়েশনটাতে তোমাকে এটাই দেখতে হবে ভিউয়ার্স, পাইলওয়ান যারা চুজ করেছে, তোমার জন্য ইম্পর্টেন্ট কি। কেন বলছি ইম্পর্টেন্ট, বিকজ এই কার্ডটাতে এই মানুষটাকে দেখো, এই মানুষটা কীভাবে তার ব্যাগটাকে আঁকড়ে ধরে রয়েছে। ব্যাগের ভিতরে কী রয়েছে, টাকা পয়সা, পেন্টিকলস। ওকে, কারণ কি নর্মাল লাইফে বাঁচতে গেলে তোমার টাকা পয়সা চাই, টাকা পয়সা না ছাড়া তুমি বাঁচতে পারবে না। ওকে, তো এই ব্যক্তিরা যেরকমভাবে তার যে ইম্পর্টেন্ট জিনিস সেটাকে আগলে রেখেছে, তোমাকে বলা হচ্ছে, তোমাকে পাইলওয়ান তোমাকে বলছে ইউনিভার্স, কিংবা তোমাকে গাইডেন্স এটাই দিচ্ছে যে এই সিচুয়েশনটাতে যেটা ইম্পর্টেন্ট তোমার জন্য সেটা তুমি করো। এই সিচুয়েশনটাতে তোমার জন্য কি ইম্পর্টেন্ট সেটা তুমি আগে বোঝো, জানো, দেন সেটা করো। আর কেন করবে এটা, বিকজ এটা করলে তুমি দেখবে সম্পর্কটাতে একটা ব্যালেন্স খুঁজে পাবে, যে তুমিও তোমারটা বুঝছো, সেও একটা কিছু বুঝছে, লাইক একটা তালমেল খুঁজে পাবে। আমি জানি না কি, বাট 3 of Pentacles লাইক সবাই একসাথে হয়ে একটা কাজ করতে পারবে। একটা রিলেশনশিপে না পার্টিসিপেশন প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে, তোমাকে বলা হচ্ছে তাহলে তুমিও কিছু জিনিস বুঝতে পারবে, সেও কিছু জিনিস বুঝতে পারবে, রিলেশনশিপটাতে একটা তালমেল খুঁজে পাবে, কিংবা একটা দুজনে একটা সেম পেজে আসবে, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। ওকে, 4 of Pentaclesটাকে তাহলে রিলেশনশিপটাতে কাজ করতে পারবে বেসিক্যালি। ওকে, তোমার জন্য কি ইম্পর্টেন্ট সেটা তোমাকে বুঝতে বলা হচ্ছে, দেন সেটাকে বুঝে
বুঝে সেটাতে কাজ করো, নিয়ে রিলেশনশিপটাতে একটা ব্যালেন্স ক্রিয়েট করো। ওকে, পেজ অফ সর্ডস, what is this page of swords is talking about? একটা কার্ড, দুটো কার্ড তুমি নেবই না। What is this page of swords is talking about? Okay, the chariot. কিছু নিউজ তুমি পাবে সিচুয়েশনটা রিলেটেড, সাম ইনফরমেশন উইল কাম টু ইউ। ভিউয়ার্স যারা রয়েছে তোমাকে ইউনিভার্স বলছে কিপ কাম, তুমি শান্ত থাকো, তোমার কাছে কোনো একটা ইনফরমেশন আসবে এই সিচুয়েশনটা রিলেটেড, যেটা তোমাকে এই সিচুয়েশনটাতে একটা মুভমেন্ট আনবে। কি বললাম? এই সিচুয়েশনটা রিলেটেড কোনো একটা গুড নিউজ আসবে তোমার কাছে, যেটা এই সিচুয়েশনটাতে একটা মুভমেন্ট আনবে। তাও আমি চ্যারিয়েট কার্ডটাকে রিপ্রেজেন্ট করছি, মানে সরি দেখছি যে কি বলছে, হোয়াট ইজ দিস রিপ্রেজেন্টিং, হোয়াট ইজ দিস চ্যারিয়েট কার্ড ইজ টকিং অ্যাবাউট। ইয়েস, 5 অফ সর্ডস, যেটা তোমাকেও কোথাও না কোথাও এই সম্পর্কটাকে নিয়ে একটা পজিটিভ দিকে টার্ন খাওয়াবে। আবার বলছি, এই সিচুয়েশনটা রিলেটেড কিছু একটা গুড নিউজ তোমার কাছে আসবে পাইল 1, আর যেটা শুনে কোথাও না কোথাও তোমারও এই রিলেশনশিপ কিংবা এই হোয়াট এভার ইট ইজ, এটাকে নিয়ে একটা পজিটিভ আউটলুক আসবে, যেটা তোমার আগে ছিল না। আগে তুমি একটা ভিক্টিম মেন্টালিটিতে বাস করছিলে, তুমি ভাবছিলে ও আচ্ছা এটার তো কিছু হবেই না, না জানা বা এরকম কিছু হলেও সেটা সেটার পসিবিলিটিস খুব কম বা কিছু এরকম কিছু একটা, বাট কিছু একটা গুড নিউজ আসছে। পেজ অফ সর্ডস টক্স অ্যাবাউট ক্ল্যারিটি, যে গুড নিউজটাই আসছে সেটা ক্ল্যারিটি নিয়ে আসছে। ওকে, সেই ক্ল্যারিটিটা যখনই আসছে তখনই তোমাদের একটা কি বলবো, একটা মুভমেন্ট নিয়ে আসছে সেটার সাথে। ওই গুড নিউজটার সাথে শোনার পরে তুমি দেখবে তোমার সম্পর্কে একটা পজিটিভ ভাবনা চিন্তা আসছে, সম্পর্কটাকে নিয়ে সম্পর্কটাতে একটা মুভমেন্ট আসছে। ওকে, আগে সম্পর্কটাকে নিয়ে তোমার একটা মাথা ব্যথা ছিল, সেই মাথা ব্যথাটাও গায়েব হচ্ছে। ওকে, সে মাথা ব্যথাটা চলে যাচ্ছে বেসিক্যালি। ওকে, 10 of Wands রিভার্স, what is this 10 of Wands reverse? ওকে, সো তুমি হতে পারে এই সিচুয়েশনটাতে ভেবেছিলে যে আই হ্যাভ টু মুভ অন। ওকে, তোমার এটা মনে হয়েছিল যেহেতু 10 of Wands রিভার্স, ওকে, তোমাকে বলা হচ্ছে এই সিচুয়েশনটাতে তোমার চাপ কম। ওকে, সো ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট আ লট। ওকে, পাইল 1 যারা রয়েছে তোমাকে বলা হচ্ছে, স্পেসিফিকভাবে যারা পাইল 1 চুজ করেছো তোমাকে বলা হচ্ছে তোমাকে কোনো সিচুয়েশন থেকে কিংবা তোমাকে কিছু করতে হবে না এই সিচুয়েশনটাতে। তুমি যদি ভাবো তোমার কিছু করণীয় রয়েছে এই সিচুয়েশনটাতে, সেটা তুমি ভুল করছো। এই সিচুয়েশনটাতে না তোমাকে কোথাও থেকে মুভ করতে হবে, না কোনো অ্যাকশন নিতে হবে, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং। ওকে, তোমাকে শুধু ক্লিয়ার কাট থাকতে হবে তোমার মাইন্ডে, তোমাকে শুধু তোমার মাইন্ডে ক্লিয়ার কাট থাকতে হবে। ওকে, এই ক্ল্যারিটিটাই তোমার মাইন্ডে আসবে। ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তোমাকে ইউনিভার্স এটাই বলছে যে তুমি হতে পারে আগে ভাবতে যে এই সিচুয়েশনটাতে তোমারও অনেক কিছু করণীয় রয়েছে, তোমাকেও অনেক কিছু করতে হবে, বাট তুমি এটা রিয়েলাইজ করবে যে না, তোমার এই সিচুয়েশনটাতে তোমার কিছু করণীয় নেই। ইউ হ্যাভ ডান দ্য পার্ট অফ ইয়োর্স। ওকে, তুমি তোমার যা যাবতীয় কাজকর্ম রয়েছে এই সিচুয়েশনটাতে তুমি অলরেডি করে দিয়েছো। নাও ইউ নিড টু সিট অ্যান্ড রিল্যাক্স। তোমাকে এই সিচুয়েশনটা শুধু রিল্যাক্স করতে হবে। ওকে, what is the Tower? Queen of Cups. Okay,
অ্যান্ড দ্য লাস্ট গাইডেন্স যেটা দিচ্ছে সেটা হচ্ছে টাওয়ার আর কুইন অফ কাপস। ওকে, শোনো, তুমি তোমার মাইন্ডে ক্লিয়ার থাকো তুমি কি চাইছো কি চাইছো না, তারপর যা হবে। শোনো, এই স্পেসিফিক সিচুয়েশনটাতে কিছু একটা ডিভাইনলি অর্কেস্ট্রেটেড কোনো একটা ঘটনা ঘটবে, বাট সেটা ঘটবেই। ওকে, সেটা তুমি জেনে গেলেও ঘটবে, না জেনে গেলেও ঘটবে। ওকে, যারা আজকের ভিডিও দেখছো পাইল ওয়ান, তোমরা হতে পারে ইনটিউটিভ, তোমরা ইমোশনালি পিক করে নাও যে কী হতে চলেছে। আবার বলছি, ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি হতে পারে ক্যান্সার, পাইসিস, স্করপিও। ওকে, তুমি হতে পারে ইমোশনালি প্রচণ্ড ইনটিউন উইথ দিস পার্সন, কিংবা তুমি প্রচণ্ড পরিমাণে ইমোশনালি তুমি ইমোশনালি খুব স্ট্রংলি কানেক্টেড উইথ ইউনিভার্স, যদি আমি বলতে পারি। ওকে, বিকজ তুমি ইমোশনালি কোনো ঘটনা ঘটবার আগে পিক করে নাও যে এরকম কিছু ঘটতে চলেছে। ওকে, তো আমি তোমাকে ইউনিভার্স এটা বলছে যে তুমি যদি ইমোশনালি কিছু বুঝতে পারো যে এরকম কিছু ঘটতে চলেছে, তাহলেও তুমি কোনো সিচুয়েশনকে আটকাতে পারবে না, বিকজ ডেস্টিনির আগে কারোর চলে না, ডেস্টিনির আগে কারোর চলে না। ওকে, যেটা ঘটবে সেটা ঘটবে, যেটা ভেঙে পড়বে সেটা ভেঙে পড়বেই। ওকে, তুমি যদি সেটা আগে ফিল করে নিতে পারো, সেটা তোমার সাইকিক পাওয়ার যে তুমি সেটাকে আগে ফিল করতে পারছো, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে। ওকে, এই সিচুয়েশনটাকে রিলেটেড তোমার এই গাইডেন্সগুলোই আসছে। তো আমি আরেকবার এখান দিয়ে চেক করে, মানে যাবতীয় যা যা মানে গাইডেন্স আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি তোমাকে বলা হচ্ছে যে তোমার জন্য যা ইম্পর্টেন্ট তুমি সেটা করো, বাকিটা ওই দিকের পার্টির উপর ছাড়ো। ওকে, আর তোমার কাছে কিছু একটা গুড নিউজ আসবে। এক মিনিট দেখি গুড নিউজটা কি। হোয়াট ইজ দ্য পেজ অফ সর্টস? হোয়াট ইজ দিস পেজ? তুমি কিছু, তোমার কাছে কিছু একটা গুড নিউজ আসবে যেটা তোমার মাইন্ডে একটা ক্ল্যারিটি আনবে। ওকে, হোয়াট ইজ দিস গুড নিউজ? একটা কার্ড। হোয়াট ইজ দিস পেজ অফ সর্টস? পেজ অফ সর্টস বেসিক্যালি একটা গুড নিউজ কি বলে? ওকে, ম্যাজিশিয়ান। তোমার কোনো ম্যানিফেস্টেশন, তুমি কিছু একটা ম্যানিফেস্ট করেছিলে, সেটাকে তুমি ফিজিক্যাল রিয়ালিটিতে দেখতে পাবে। ওকে, হোয়াট ইজ দিস ম্যাজিশিয়ান ইজ টকিং অ্যাবাউট? তুমি কিছু একটা ম্যানিফেস্ট, ওকে গট ইট। ভিউয়ার্স, তুমি কিছু একটা ম্যানিফেস্টেশন রিচুয়ালস কোথাও একটা পড়েছিলে, তুমি কোনো একটা ম্যানিফেস্টেশন রিচুয়ালস কোথাও একটা পড়েছিলে, সেই ম্যানিফেস্টেশন রিচুয়ালসটা পড়ে তুমি সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করেছিলে, অ্যান্ড সেইটা পূরণ হতে চলেছে খুব শিগগিরই। সেই ম্যানিফেস্টেশনটা খুব শিগগিরই পূরণ হতে চলেছে। আবারও রিপিট করছি, তুমি কোথাও একটা কিছু ম্যানিফেস্টেশনসের রিচুয়ালস পড়েছিলে, যেটা অনলাইনে হতে পারে, কোনো বইতে পড়েছিলে যে এই ম্যানিফেস্টেশন পদ্ধতি করলে আমার এটা ম্যানিফেস্ট হয়ে যাবে। তুমি অন্য কিছু একটা করেছিলে, বাট সেই ফলটা তুমি পাওনি, বাট খুব শিগগিরই তুমি সেই ফলটা পাবে, সেই ম্যানিফেস্টেশনের ফলটা তুমি পাবে। ওকে, what is the magician card is talking about? Yes, Ace of Cups. যেটা তোমাকে ইমোশনালি প্রচন্ড হ্যাপি করবে। এস অফ কাপস ইজ এ কার্ড অফ ডিভাইন লাভ। ওকে, ডিভাইন তোমাকে ভালোবাসার রাস্তা করে দেবে। ওকে, হোয়াট ইজ দিস এস অফ কাপস? এক মিনিট, একটা কার্ড দাও। দি এম্পারার। ওকে, holy heck, তুমি যদি কোনো ম্যানিফেস্টেশন, কোনো ব্যক্তিকে রিলেটেড কোনো ম্যানিফেস্টেশন করে থাকো ভিউয়ার্স, দেন সেটা আসছে, খুব শিগগিরই আসছে তোমার লাইফে। ওকে, খুব শিগগিরই সে পার্সনটা তার মনের যত যাবতীয় ভালোবাসা রয়েছে, ফিলিংস রয়েছে, খুব শিগগিরই সেটাকে ব্যক্ত করবে। এম্পায়ার একটা পার্সনকে রিপ্রেজেন্ট করছে, মেজর আরকানা। ওকে,
This person could be your divine counterpart because it's a divine masculine energy. Okay, who is this emperor? Okay, এই এম্পারারটা কি করছে এখানে? এই এম্পারারটা কি করছে দেখো। রিডিংটা ভাবলাম ছোটখাটো প্রিসাইজ। নাইট অফ সর্ডস, একটু ক্লারিফাই করে নি তারপরে বলছি। যেটা আসছে সেটা তো বলতে হবে। ওকে, ডেফিনেটলি এটা ম্যানিফেস্টেশনসের এনার্জি। ওকে, লুক ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি কোনো একটা স্পেসিফিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করেছিলে অ্যান্ড দ্যাট পার্সন ইজ কামিং ইন টু ইয়োর লাইফ। আমি জানি না সেটা কে, বাট এখানে এম্পারার এসছে, ডিভাইন ম্যাসকুলিন এনার্জি, মেজর আরকানা কার্ড। তবে এইটুকু বলতে পারি, এটা এই ব্যক্তিটাকে যাকে তুমি ম্যানিফেস্ট করেছো স্ট্রং ইন্ডিভিজুয়াল, আর তুমি কোথাও না কোথাও প্রে করেছিলে এই ব্যক্তিটা যেন তোমার লাইফে আসে কিংবা থাকে, হোয়াট এভার, অ্যান্ড নাও দিস পার্সন ইজ শোয়িং আপ। স্ট্রং মার্স এনার্জি এই ব্যক্তিটা হতে পারে এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, স্ট্রং মার্স এনার্জি। ওকে, অ্যান্ড দিস পার্সন হ্যাজ জেনুইন লাভ টু অফার ইউ। এই ব্যক্তিটা সত্যি সত্যি জেনুইন লাভ তোমাকে অফার করতে চায়। ওকে, তোমাকে এটা গাইডেন্সে আসছে, অদ্ভুত ব্যাপার, এটা তোমার গাইডেন্স এলো ভিউয়ার্স। ওকে, তো তোমাকে ইউনিভার্স কোনো চাপ নিতে বলছে না। কেন চাপ নিতে বলছে না? বিকজ খুব শিগগিরই তোমার কোনো ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। খুব শিগগিরই তোমার কোনো ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, যেটা তোমাকে ক্ল্যারিটি দিয়ে দেবে। ওকে, যেটা তোমাকে অলরেডি ক্ল্যারিটি দিয়ে দেবে। আচ্ছা, আমি আর কি তোমার গাইডেন্স আসছে একবার দেখে নে। ওকে, আর কিছু আমি দেখবো না, এটাই লাস্ট। হোয়াট ইজ দ্য মেসেজেস ফর মাই পাইল ওয়ান? পাইল ওয়ানের জন্য এই সিচুয়েশনে কি গাইডেন্স আসছে? কন্ট্রোল, nothingness, লাইক তোমাকে এখানে বারবার বলা হচ্ছে তোমার এখানে কোনো পার্টি, মানে তোমার এখানে কিছু করবার নেই, তুমি শুধু এক্সপিরিয়েন্স করো। ওকে, তোমার কিছু করবার নেই এখানে, টু বি অনেস্ট। এটা তোমার সাথে রিলেটেড কারো তার করণীয় কিছু রয়েছে। ওকে, ওয়ান মোর কার্ড, পাইল ওয়ানের কি অ্যাডভাইস? ওকে, শেয়ারিং, ইউ জাস্ট নিড টু শেয়ার ইয়োর লাভ অ্যান্ড এনার্জি উইথ দিস পার্সন, অ্যান্ড ইউ মানে আর কিছু করার নেই তোমার এখানে। পাইল ওয়ান যারা আজকের ভিডিওটা দেখছো, তোমাকে এখানে বলা হচ্ছে এই সিচুয়েশনটাতে এম্পায়ার কার্ড আবার এসে কন্ট্রোল। আচ্ছা, হোয়াট ইজ দিস এম্পায়ার, সরি হোয়াট ইজ দিস দ্য কন্ট্রোল কার্ড ইজ রং? কি কন্ট্রোল করতে বলা হচ্ছে? সাকসেস। ওকে, Two of Cups, bottom of the deck. And what should pile one experience? What is the experience card is talking about? Okay, lovers and the comparison, one card. Silence, কি শেয়ার করতে বলা হচ্ছে? The Fool. Okay, what is the nothingness card? One card. What is the nothingness? Mind. Okay, look viewers যারা আজকে ভিডিও দেখছো, আমি দুদিক থেকে ক্লারিফাই করে দেখলাম। তোমাকে এখানে বলা হচ্ছে এই সিচুয়েশনটাতে তোমাকে
তোমার এই সিচুয়েশনটাতে কিচ্ছু করণীয় নেই। তুমি যদি ভাবো তুমি উল্টো দিকের ব্যক্তিটাকে হেল্প করবে, তাকে পাশে থাকবে, ইয়েস ইউ ক্যান বি দেয়ার, you can be a support system for this person, but you can't be the hero of this journey. ওকে, এই সিচুয়েশনটাতে কিন্তু মেন যাবতীয় কাজকর্ম উল্টো দিকের ব্যক্তিটারই রয়েছে। তুমি কি করতে পারো, তার দুঃখটাকে একটু শেয়ার করে নিতে পারো, তার মনের কষ্টটাকে একটু হালকা করে দিতে পারো। ওকে, তুমি তাকে একটু সাপোর্ট দিতে পারো, একটু ইমোশনাল সাপোর্ট দিতে পারো, একটু নার্চার করতে পারো। ওকে, তুমি তোমার নিজস্ব লাইট কিংবা তোমার যে এনার্জি রয়েছে সেটাকে একটু শেয়ার করতে পারো সেই ব্যক্তিটার সাথে। বাট ইউ কান্ট, তুমি ওই ব্যক্তিটার যেটা মানে যেটা করণীয় তার, সেটা তুমি করে দিতে পারো না। ওকে, তোমাকে বলা হচ্ছে এই সিচুয়েশনটা তোমাকে অনেক সাকসেস প্রোভাইড করবে, শুধু তো সেটাকে কন্ট্রোল করো সেটাকে, বিকজ এখানে সাকসেস কার এখানে কন্ট্রোল দুটোই এসছে। সো আমি তোমাকে বলছি এই সিচুয়েশনটাতে তুমি সাকসেসফুল হবে, সেটা মনিটারি সাকসেস নাকি অন্যরকম করে সাকসেস আমি জানি না, বাট যেই সাকসেসটাই তুমি পাবে সেটাকে কন্ট্রোল করো, সেটার স্রোতে ভেসে যেও না, বিকজ এখানে কন্ট্রোল রাখাটা ইম্পর্টেন্ট। হতে পারে তুমি এত সাকসেস পেলে এই সিচুয়েশনটাতে, আমি জানি না সাকসেসটা কেন হলো, বাট যেটা এসে বলছি, হতে পারে এই সিচুয়েশনটাতে তোমাকে এত মনিটারি সাকসেস কিংবা এত অন্যরকম সাকসেস দিল যেটা তুমি অত এক্সপেক্টই করবে না, আর তুমি সেটাতে জলে গা ভাসিয়ে দেবে। ওকে, সেটা করতে বারণ করা হচ্ছে। আর কোথাও না কোথাও নিজেকেও ব্যালেন্স রাখো, যাতে কিনা তুমি উল্টো দিকের ব্যক্তিটাকে সাপোর্ট দিতে পারো। আর কোথাও না কোথাও তোমাকে বলা হচ্ছে যেটাই ঘটছে সেটাকে এনজয় করো, সেটাকে এক্সপিরিয়েন্স করো। ওকে, সেটা যদি হতে পারে এই ব্যক্তিটা তোমার সাথে কথা নাও বলছে, সেটাকেও এক্সপিরিয়েন্স করো, বিকজ সেইটারও দরকার রয়েছে। ওকে, কি বললাম, সাইলেন্স যদি এই ব্যক্তিটা তোমার সাথে কথা না বলেও থাকে, নো কন্ট্যাক্ট করে দাও, সেটাকেও এক্সপিরিয়েন্স করো। ওকে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি উইথ ইউর ডিভাইন কাউন্টার পার্ট। তুমি তোমার ডিভাইন কাউন্টার পার্টের সাথে ইউনিয়নে আসবে, সেটাতে কোনো কোয়েশ্চেন মার্ক নেই। ওকে, সো হ্যাভ ফেথ, যেটা তোমার করো সেটা তুমি করো, আর যেটা ভগবানের করো সেটা ভগবানকে করতে দাও, আর যেটা এই ব্যক্তিটার করো সেটা ব্যক্তিটাকে করতে দাও। ওকে, তোমার জন্য গাইডেন্স এটাই। ওকে, আর এটাই ছিল আজকে রিডিং। জানি না কতটা মেলাতে পারলাম, চেষ্টা করেছি। প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা মেলাতে পারলাম, কতটা মিললো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই। সো যারা পাইল 2 গ্রুপ 2 অপশন 2 চুজ করেছো কিংবা এই ব্লু রঙের বুদ্ধ মূর্তিটা চুজ করেছো, তাদের জন্য রিডিংটা। সো চলো দেখি পাইল 2। ওকে, পাইল 2 আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো রিডিংটা স্টার্ট করি। সো প্রথমে বলি, তোমার মানুষটা তোমাকে কি জানাতে চাইছে না। ওকে, তো তোমার মানুষটা তোমাকে এটাই জানাতে চাইছে না যে এই ব্যক্তিটা কোথাও না কোথাও এই সম্পর্কে একটা ব্যালেন্স চায়, এই সম্পর্কে একটা স্টেবিলিটি চায়, এই সম্পর্কে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক চায়, যেটা সে তোমাকে বলছে না। ওকে, জাস্টিসকে ক্লারিফাই করছে 2 অফ কাপস। ওকে, এই ব্যক্তিটা একটা লিগাল কমিটমেন্ট চায় তোমার থেকে, লিগাল কমিটমেন্ট। লিগাল ওয়ার্ড মানে আমি কেন লিগাল ওয়ার্ডটা ইউজ করলাম, বিকজ জাস্টিস কার্ড কিন্তু একটা কন্ট্রাক্টকে রিপ্রেজেন্ট করে, লিগাল কন্ট্রাক্টকে রিপ্রেজেন্ট করে। তো ওই ব্যক্তিটা তোমার সাথে একটা লিগাল ওয়েতে কমিটমেন্ট চায়। লিগাল ওয়েতে কমিটমেন্ট মানে বুঝে নাও। ওকে, 2 অফ কাপস এসছে। এই ব্যক্তিটা, এই যে সম্পর্ক, আমার যতদূর মনে হচ্ছে পাইল 2 যারা চুজ করেছো, এটা একটা এক্সিস্টিং কানেকশন, যেটাতে অলরেডি তুমি ব্যক্তিটার সাথে রিলেশনশিপে রয়েছো। তো এই ব্যক্তিটা যদি নাও হয় দেন তাহলেও এই ব্যক্তিটা চাইছে, এই ব্যক্তিটা কি লুকাচ্ছে কিংবা এই ব্যক্তিটা তোমাকে কি বলতে চাইছে না, এই ব্যক্তিটা এটাই বলতে চাইছে না কিংবা এটাই লুকাচ্ছে যে এই ব্যক্তিটা অলরেডি রিলেশনশিপটাকে নিয়ে ভেবে ফেলেছে, কিংবা এই ব্যক্তিটা কোথাও না কোথাও তার যে মনের ইচ্ছা এই সম্পর্কটাকে নিয়ে সেটাকে লুকাচ্ছে। এই ব্যক্তিটা তোমাকে কমিউনিকেট করে বলেনি যে সে চাইছে এই সম্পর্কটা একটা লিগালি কমিটমেন্ট পাক বা কিছু, সেই জিনিসটা যে সে চাইছে সেটা সে তোমাকে বলেনি। ওকে, আর কোথাও না কোথাও যতদূর সম্ভব 9 অফ সর্ডস 6 অফ পেন্টিকলস, এই ব্যক্তিটা এই সম্পর্কটাতে ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে হচ্ছে না, সেই জিনিসটাকে নিয়ে একটুখানি আতঙ্কিত কিংবা এনজাইটি ফিল করছে। এনজাইটি আমরা কী নিয়ে ফিল করি, ফিউচার নিয়ে ফিল করি। তো এই ব্যক্তিটা এটা ফিল করছে যে এই সম্পর্কটা কি ফিউচারে গিয়ে স্টেবল হবে কিংবা স্টেবিলিটি পাবে, সেই নিয়ে ব্যক্তিটা একটুখানি আতঙ্কিত।
কিংবা অ্যাংজাইটি ফিল করছে যে আমি সম্পর্কটাতে এত ইনভেস্ট করছি, ইন ফিউচার আমি কি ইনভেস্টমেন্টের কোনো রিটার্ন পাবো, মানে রিটার্ন ঠিক না, মানে আমি সম্পর্কটাতে এত এনার্জি এফার্টস দিচ্ছি, আমি কি সম্পর্কটা থেকে কি আমি ভবিষ্যতে গিয়ে কি স্টেবিলিটি পাবো, সেইটা নিয়ে একটুখানি, বিকজ এই ব্যক্তিটা নিজেও ইনভেস্ট করছি সম্পর্কটা থেকে, হার্ডওয়ার্ক, এনার্জি, এফার্টস যেটাই বলো, তো সেই জন্য সে ভাবছে ভবিষ্যতে গিয়ে কি আমি সেটা রিটার্নে পাবো। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। যদি বলো যে এই ব্যক্তিটা কি তোমাকে জানাতে চাইছে না, এই ব্যক্তিটার যে ইচ্ছা রয়েছে এই সম্পর্কটাকে একটা লিগালি কমিটমেন্ট সম্পর্ক বানানো, কিংবা এই সম্পর্কটাতে একটা স্টেবিলিটি আসুক, সেটা যে সে চাইছে সেগুলো সে তোমার থেকে লুকিয়েছে। সে তোমাকে বলেইনি যে সে এগুলো চাইছে সম্পর্কটা থেকে। ওকে, এগুলো সে লুকিয়েছে। আর এই ব্যক্তিটা যে একটা আতঙ্ক ফিল করছে যে ভবিষ্যতে এই সম্পর্কটা কোনো স্টেবিলিটি পাবে কি পাবে না, এটা নিয়ে যে সে একটা আতঙ্ক ফিল করে, সেটাও সে তোমার সাথে কমিউনিকেট করেনি, এগুলো সে তোমাকে জানাতে চায় না। ওকে, এবার কেন জানাতে চায় না, এটার পিছনে কারণ কি? যদি তোমরা সম্পর্কে থাকো, তাহলে সম্পর্কটা একটা স্টেবিলিটি তুমি চাইছো, এটা তো বলা তো স্বাভাবিক ব্যাপার যে আমি সম্পর্ক রয়েছে, আমি চাইছি সম্পর্কটা একটা কমিটমেন্ট পাক, কিংবা একটা সম্পর্কটা একটা স্টেবিলিটি পাক, সম্পর্কটা একটা বিয়ে অবধি করা, এটা তো সবাই চায়। তো এটা না বলার কি আছে? কেন বলছে না ব্যক্তিটা, আমি সেটা বলছি। ওকে, এই ব্যক্তিটা কেন বলতে চাইছে না, বিকজ এই ব্যক্তিটা দেখতে চাইছে যে দেখতে চাইছে, এই ব্যক্তিটা হটকারিতা করতে চায় না। ওকে, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে কিনা সময় দেয় যে কোনো সিচুয়েশনকে নিজে থেকে আনফোল্ড হতে। এই ব্যক্তিটা কোনো সিচুয়েশনকে মানে এই ব্যক্তিটার একটা নেচারের কথা বলি পাইলটু, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা সহজে কোনো কিছুতে হ্যাঁ করে না, বা সহজে কোনো কিছুকে, এই ব্যক্তিটা কোনো কিছুকে ফোর্স দিয়ে করাতে পছন্দ করে না। এই ব্যক্তিটা চায় যে জিনিসটা নিজে থেকে হোক। ওকে, সাপোজ এই ব্যক্তিটা ধরো কোনো একটা গাছ লাগালো, এই ব্যক্তিরা প্রতিদিন গাছটাকে পরিচর্যা করবে, কিন্তু কোনোদিনও ফলের আশা করবে না। দেখে যে গাছটার মধ্যে কি সে ক্যাপাসিটি রয়েছে যে সে ফল দিতে পারবে, দেন সে সেটাকে অ্যাকসেপ্ট করবে। মানে বোঝাতে পারে, অনেকজনের দেখবি ইন্টেনশনে থেকে গাছ লাগাচ্ছি ফল খাবো, লাইক এই ব্যক্তিটা সেই ইন্টেনশন থাকে না। এই ব্যক্তিটা আগে গাছটাকে লাগিয়ে গাছটাকে কীভাবে বড় করতে হবে সেটাতে বেশি ফোকাস দেয়, যে গাছটাকে আমাকে টেক কেয়ার করতে হবে, গাছটাকে আমাকে জল দিতে হবে, পরিচর্যা করতে হবে, তারপরে ফলের চিন্তা। যদি দেখে যে গাছটা বড় হয়েছে, ফল দেওয়ার মতো ক্যাপাসিটি রয়েছে, দেন সে সেটার ফলের চিন্তা করবে। ওকে, সো এই ব্যক্তিটা এই সিচুয়েশনটা তোমাকে এই কথাগুলোকে বলেনি, বিকজ এই ব্যক্তিটা দেখছে যে এই বেসিক্যালি ব্যক্তিটা দেখছে যে এই সিচুয়েশনটা নিজে থেকে কীভাবে আনফোল্ড হয়। ওকে, এই সিচুয়েশনটা কি সেই সিচুয়েশনে থাকবে যেখানে গিয়ে সে কমিটমেন্ট চাইতে পারবে বা কিছু, লাইক এই ব্যক্তিটা বেসিক্যালি দেখছে এই সিচুয়েশনটা নিজে থেকে কীভাবে আনফোল্ড হয় কোথাও না কোনো কথা। তা বলে কিন্তু এটা নয় যে ব্যক্তিরা টেক কেয়ার করছে না, এই ব্যক্তিরা টেক কেয়ার করছে, সম্পর্কটারও টেক কেয়ার করছে, তোমারও টেক কেয়ার করছে, সম্পর্কটাতে এফোর্টস দিচ্ছে, বাট সামহাও কোথাও না কোথাও ব্যক্তিটা নিজে থেকে হতে দিচ্ছে সিচুয়েশনটাকে, ফোর্স করছে না যে আমি চাপ দিচ্ছি, আমার এটা চাই, আমার ওটা চাই, আমাকে এটা দিতেই হবে, আমাকে কমিটমেন্ট দিতে হবে, এরকম টাইপের এনার্জি এই ব্যক্তিটা নয়। এই ব্যক্তিটা চাইছে যে দেখি না, এই ব্যক্তিটা সম্পর্কটাকে ইটসেলফ টাইম দিচ্ছে যাতে কিনা সেটা নিজে থেকে, সম্পর্কটা নিজে থেকে ডেভেলপ হয়ে নিজে থেকেই সেই জিনিসটাকে ডেলিভার দিক। ওকে, ফোর্স করতে চাইছে না। ওকে, ফোর্সিং এনার্জি নয় এই ব্যক্তিটা। ওকে, আরেকটা জিনিস যেটা আমি দেখতে চাইছি, মানে দেখতে পাচ্ছি এই ব্যক্তিটার ব্যাপারে, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকেও জাজ করছে। পাইলটু, এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকেও জাজ করছে যে তুমি কতটা শিওর সম্পর্কটাকে নিয়ে। ওকে, তুমি কি সত্যি এই জিনিসটা চাইছো, নাকি সে জোর করে তোমাকে চাপিয়ে। বেসিক্যালি এই ব্যক্তিটা যার কথা মাথা রেখে তুমি এই ভিডিওটা দেখছো, ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে এরকম ভাবনা চিন্তার ব্যক্তি যে জোর করে আমি কিছু পেতে চাই না, যদি এটা দুজনেরই ইচ্ছা থাকে দেন আমি এটাতে সম্মতি দেবো, লাইক এরকম একটা জোর করে আমার ইচ্ছা হয়েছে বলে আমার এটা চাই, আমি সেটা করবো না। ওকে, তো এই ব্যক্তিটা এটাও দেখছি যে তুমি কি চাইছো, তুমি কি সম্পর্কটাকে নিয়ে শিওর, নাকি তুমি এখনো অবধি তোমার কাছে কোনো আদার অপশনস রয়েছে যেগুলোকে তুমি ঘেটে দেখবে। ওকে, লাইক এরকম কিছু একটা ব্যাপার। এই ব্যক্তিটা ভাবছে তোমার কাছে কোনো আদার্স অপশন রয়েছে যেগুলোকে তুমি এখনও সেই অপশানগুলোকে এখনও দেখবে, যে না এর থেকে যদি কোনো বেটার পাই বা কিছু, লাইক এরকম। এই ব্যক্তিটা তোমারও ইন্টেনশনের উপর একটা কোয়েশ্চেন রেখেছে যে তুমি কি শিওর যে তুমি সম্পর্কটাকে ওই দিকে নিয়ে যেতে চাও, নাকি তোমার এখন কোনো আদার কোনো অপশন খোলা আছে সেগুলোকে তুমি ইনভেস্ট করতে, সেখানে তুমি টাইম এনার্জি ইনভেস্ট করতে চাও, নাকি তুমি নিজেই কনফিউজ, সেই জিনিসটাকে নিয়েও একটুখানি কোয়েশ্চেন মার্ক রয়েছে। সেই জন্য এই ব্যক্তিরা এখন অবধি তার এই যে জিনিসগুলো বললাম সেগুলো সে তোমার সাথে কমিউনিকেট করেনি। ওকে, কেন এই ব্যক্তিটা তোমাকে বলেনি সেটাও আমি বলছি। ওকে, তো এই কারণে এই ব্যক্তিটা তার যে ভাবনা চিন্তা যেটাই সে লুকাচ্ছে সেগুলোকে সে তোমার সাথে শেয়ার করেনি। ওকে,
আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি এখানে স্ট্রেংথ, কুইন অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স অ্যান্ড এস অফ সর্ডস। ওকে, সো এই ব্যক্তিটা ইমোশনালি প্রচণ্ড পরিমাণে কি বলবো, স্ট্রেংথ কার্ডটা ইটসেলফ বলে দেয় যে একটা ব্যক্তি যে কিনা প্রচণ্ড পরিমাণে ইমোশনালি স্ট্রং। ওকে, আচ্ছা কিং অফ ওয়ান্সটা এখানে কি বলছে একটু দেখিয়ে, সরি হোয়াট ইজ দ্য এস অফ সর্ডস, হোয়াট ইজ দ্য সরি হোয়াট ইজ দ্য কিং অফ ওয়ান্স। ও ওকে, এক মিনিট, একটা জিনিস আমি যেটা বলছি শোনো, এই ব্যক্তিটা এটা মনে করছে, এই ব্যক্তিটা মনে করছে, ওকে একটু একটু জিনিস আমি একটু বোঝাচ্ছি আমি কেন এই কথাটা বলছি। ওকে, এইখানে কিং অফ ওয়ান্সটার পিছনে দেখা একটা সিংহ রয়েছে, আর এই মহিলাটার মুখের এক পাশ সিংহ। ওকে, সো এই ব্যক্তিটা, তুমি যার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা এটা মনে করছে যে তুমি যতটা কনফিউজড পাইল টু, তুমি যতটা কনফিউজড কিংবা তোমার মধ্যে যে অ্যাট্রিবিউটস রয়েছে সেগুলো এই ব্যক্তিটার মধ্যেও কিছু কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, পুরোপুরি নয়, কিছু অ্যাট্রিবিউটস। এটা যদি তুমি হও পাইল টু, এটা যদি তুমি হও, তুমি হচ্ছে সিংহটা, আর এই মহিলাটা যদি তোমার ব্যক্তি হয় পাইল টু, দেন এই ব্যক্তিটা, এই মহিলাটার মধ্যেও সিংহের কিছু কোয়ালিটিস রয়েছে, সেই জন্য কিন্তু তার মুখের একটা প্রায় সিংহ, পুরো নয় কিছুটা। তো ওই দেখে আমি বললাম যে তুমি যার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা এটা বুঝতে পারছে যে তোমার মধ্যে থাকা, পাইল টুর মধ্যে থাকা কিছু অ্যাট্রিবিউটস পাইল টুর পার্সনের মধ্যেও সেম অ্যাট্রিবিউটস রয়েছে। ওকে, পুরোপুরি না থাকলেও কিছুটা রয়েছে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু ব্যক্তিরা নোটিস করেছে যে তোমরা দুজনেই অনেক ক্ষেত্রে সিমিলার, তোমরা দুজনেই অনেক ক্ষেত্রে সিমিলার, তোমাদের দুজনেই কোনো কোনো সিচুয়েশনের রেসপন্স তোমরা যেভাবে করো, দুজনের রেসপন্স করার ক্ষমতাই অনেক সময় সিমিলার। ওই জন্যও হতে পারে এই ব্যক্তিটা তোমাকে অনেক কিছু শেয়ার করেনি, বিকজ সে ভেবেছে এই সিচুয়েশনে যদি আমি এরকমভাবে রেসপন্স করি দেন ও এইভাবে রেসপন্স করবে, তার থেকে আমি জিনিসটাকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করি। ওকে, হতে পারে তোমাকে এই ব্যক্তিটা যদি তোমাকে এই কথাগুলো বলতো দেন তুমি হতে পারে জিনিসটাকে অন্যরকমভাবে নিয়ে জিনিসটাকে পজিটিভলি নিতে না। ওকে, আরও তুমি ইমোশনালি গুটিয়ে যেতে। তো সেটা এই ব্যক্তিরা নোটিস করেছে, ব্যক্তিটা প্রচণ্ড চাক্ষুষ ব্যক্তি, যার কথা আমি মাথা থেকে ভিডিওটা দেখছো, ব্যক্তিরা নোটিস করেছে, যেটা নোটিস করেছে সেটা ঠিক নোটিস করেছে। সাপোজ এই ব্যক্তিটা তোমার মধ্যে ক্যারেক্টারের সিমিলারিটি রয়েছে। ওকে, এই ব্যক্তিটা যদি ফুল পাইল টু, তুমি যদি ফুল সিংহের ক্যারেক্টারিস্টিক্স হও, এই ব্যক্তিটার মধ্যে কিছু হলেও সিংহের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বলছি না পুরোপুরি, বাট কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাদের দুজনের সেম। ওই জন্য ব্যক্তিটা এটা বুঝতে পেরেছে যে আমি যদি ওকে এইসব কথাগুলো বলি দেন একটা পজিটিভ তো কিছু হবে না, নেগেটিভই হবে। ওকে, তুমিও হতে পারে জিনিসটাকে নিয়ে আরও বেশি মাথা খারাপ করবে, কিংবা যেটা মানে, তো এই ব্যক্তিটার ওপর যে এফেক্টটা ফেলছে তোমার ওপর সেই এফেক্টটা ফেলবে, তো সেই দিক থেকে ভেবে ব্যক্তিটা কিছু বলেনি। ওকে, মানে এটা কোনো নেগেটিভ সেন্স না, এটা পজিটিভ। এই ব্যক্তিটা তোমার কথা ভেবে তোমাকে বলেনি, মানে এই ব্যক্তিটা ভাবছে আমি যখন এই সম্পর্কটাকে নিয়ে স্টেবিলিটিটাকে নিয়ে এত বেশি নেগেটিভ থিঙ্কিং করছি, যদি আমি ওকে বলি তাহলে ও ওই নেগেটিভ থিঙ্কিং করবে, কারণ আমরা দুজনে অনেকটা সিমিলার। তার থেকে ভাই আমি একা নেগেটিভ থিঙ্কিং করছি, আমি একা করে নিই, ওকে ওর যত পিস অফ মাইন্ডটা থাকে। তো এই জিনিসটা ভেবে ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে এই কথাগুলো বলেনি। বুঝলাম। ওকে, আর এটা কিন্তু এই ব্যক্তিটার কোনো কনসিয়াস থট নয় যে আচ্ছা আমি ওর থেকে লুকিয়ে যাই বা কিছু। এই ব্যক্তিটা একটা মানে কি বলবো, এটা একটা তোমার কথা ভেবে তোমার থেকে লুকিয়েছে জিনিসটা, এরকম না যে ব্যক্তিটার অন্য কোনো ব্যাপার আছে সেটা সে তোমাকে লুকিয়েছে বা কিছু না, ওরকম কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। পাইন টু বি অনেস্ট, এই ব্যক্তিটার ভাবনা চিন্তাই কোথাও না কোথাও এরকম। ওকে, এই ব্যক্তিটা এটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার প্যাটার্নসের মধ্যে পড়ছে। ওকে, এরকম না যে ব্যক্তিটা চালাকি করে ফন্দি করেছে যে না আমি ওকে বলবো না, আমি এটা ফিল করছি, আমি ওটা, ওরকম নয়, এটা জাস্ট একটা নর্মাল থিঙ্কিং প্যাটার্ন, ওটাই এসছে। ওকে, এটা গেল এই ব্যক্তিটা তোমাকে কী জানাতে চাইছিল সেটার ব্যাপার। ওকে, এবার বলি এই সিচুয়েশনটা সম্পর্কে ইউনিভার্স তোমাকে কী গাইডেন্স দিচ্ছে। ওকে,
এই সিচুয়েশনটা সম্পর্কে তোমাকে ইউনিভার্সকে গাইডেন্স দিচ্ছে। 6 of Wands তাকে ক্ল্যারিফাই করছে শেয়ারিং। ওকে, এই সিচুয়েশনটাতে পাইল 2 যারা চুজ করেছো, এই সিচুয়েশনটাতে একটা মিনিট 6 of Wands talks about public recognition, success. ওকে, তোমাকে এই সিচুয়েশনটাতে পাইল 2 এটাই বলা হচ্ছে, এই সিচুয়েশনটাতে তোমাকে যে সাকসেসটাই দেওয়া হবে, এই সিচুয়েশনটাতে তোমাকে একটা সাকসেস দেওয়া হবে। ওকে, হোয়াট এভার সাকসেস তোমাকে দেওয়া হবে সেই সাকসেসটাকে তোমাকে শেয়ার করতে বলা হচ্ছে। এই সিচুয়েশনটা, এই রিলেশনশিপটা বলো, এই সিচুয়েশনটা বলো, তোমাকে স্পটলাইটে বসাবে। তোমাকে আগে যদি 50 জন চিনতো, এই সিচুয়েশনটার পর তোমাকে 100 জন চিনবে। ওকে, এরকম কিছু। আমি জানি না এটাকে কি পিক করছে, কি সাকসেস, এটা হোয়াট কাইন্ড অফ সাকসেস। ওকে, 6 of Wands টা হোয়াট কাইন্ড অফ সাকসেসের কথা বলছে। জাজমেন্ট, ও মাই গড। পাইল 2, আমি জানি না পাইল 2 আর পাইল 1 কিভাবে লিঙ্কড, বাট দুজনের মেসেজ কিন্তু অনেকটা সেম এসছে। তোমরা চাইলে পাইল 1টাকেও একবার দেখতে পারো, পাইল 2। ওকে, একটা কার্ড নিয়ে 1 মিনিট, দুটো কার্ড নিলে বেশি স্পেসিফিক হচ্ছে না। হোয়াট কাইন্ড অফ সাকসেস ইজ দিস? 6 of Wands, what kind of success is this? Chariot, yes. Success, definite success. Success. Like এই সিচুয়েশনটাতে একটা সাকসেস তোমার আছে। ওকে, হোয়াট কাইন্ড অফ সাকসেস? চ্যারিয়টটা কি বোঝাচ্ছে, কি সাকসেসের কথা বলছে? ওকে, হুইল অফ ফরচুন, ও মাই গড, ইটস আ ফরচুনেট ইভেন্ট। পাইল 2, এই সিচুয়েশনটা এসছে তোমার লাইফে টু গিভ ইউ সাকসেস। এই সিচুয়েশনটা তোমার লাইফে এসছে বিকজ তোমাকে সাকসেস দেবে বলে, তোমাকে নাম ডাক যশ খ্যাতি হোয়াট এভার ইউ মে কল ইট, সেটা দেবে বলে। ওকে, মানে আমি যেটা বললাম পাতি কথা, যে তোমাকে যদি আগে 50 জন লোক চিনতো, এই ঘটনাটা হওয়ার পর, এই সিচুয়েশনটা যখন হবে, তখন সেই মুমেন্ট কিংবা তারপরে তুমি দেখতে পাবে ইন ফিউচার তোমাকে আরও 100 জন বেশি চিনবে। ওকে, থ্রু বিকজ অফ দিস ইভেন্ট, যেটা এই সম্পর্কটার জন্য তোমাকে মানুষজন আরও বেশি চিনবে। ওকে, বাট তোমাকে এটাই বলা হচ্ছে, এই সিচুয়েশনটা তোমাকে যে সাকসেসটাই দিচ্ছে সেটা তোমাকে শেয়ারও করতে বলা হচ্ছে। ওকে, টু উইথ পিপল, এরকম না যে সেই সাকসেসটাকে তুমি নিজের মধ্যে আটকে রাখবে। ওকে, আর এই যে সাকসেসটা আসবে, ইটস লাইক আ ভিক্টরি, মানে এটা এই ভিক্টরি কিংবা এই জয়টা লাইক তুমি জিতছো, এরকম না যে তোমাকে ইউনিভার্স ডেলিভার করছে। ইটস লাইক তুমি ছিনিয়ে নেবে, মানে হয় না যে ইটস লাইক আমি কম্পিটিশন করে আমাকে জিততে হলো, কিংবা আমাকে যুদ্ধ করে জিততে হলো, আমার একটা অ্যাটিটিউড। তোমার লাইফে গ্রোথ আসবে, বেসিক্যালি তোমার লাইফে গ্রোথ আসবে। ওকে, হুইল অফ ফরচুন, ইটস আ সাকসেস। এটা এমন একটা সাকসেস যেটা আমি জানি না আমি বারবার কেন কার্ড বের করছি, কি শেয়ার করতে বলা আছে। হোয়াট ইজ দিস শেয়ারিং কার্ড? হোয়াট ইজ দিস শেয়ারিং কার্ড? দ্য স্টার, মানে তুমি কিছু একটা উইশ করেছিলে, এই সিচুয়েশনটা রিলেটেড তোমার যদি কোনো উইশ থাকে, দেন সেই উইশটা পূরণ হবে। ওকে, কিছু তুমি উইশ করেছিলে পাইল 2 এই সিচুয়েশনটা রিলেটেড,
আমি জানি না তুমি যদি কোনো যদি সেরকম কোনো উইশও না করো, মন থেকে কিছু একটা চেয়েছিলে এই সিচুয়েশনে যেন এটা হোক, দেন সেটা হবে। কিংবা তুমি যদি কোনো এই ব্যক্তিটাকে যদি তোমার লাইফে ম্যানিফেস্ট করছিলে, দেন এই ম্যানিফেস্টেশনটা তুমি আনসার পাবে। ওকে, লাইক আমি ডিভাইন এনার্জি দেখতে পাচ্ছি, যে ডিভাইন এনার্জি কোথাও না কোথাও হেল্প করছে যাতে কিনা তুমি এই সিচুয়েশনে সাকসেসফুল হও। ওকে, ডিভাইন এনার্জি কোথাও না কোথাও এই সিচুয়েশনটাকে সাকসেসফুল বানাতে হেল্প করছে তোমাকে। ওকে, সো এটা একটা ফরচুনেট ইভেন্ট, এই সিচুয়েশনটা একটা ফরচুনেট সিচুয়েশন তোমার লাইফে হচ্ছে। ওকে, 4 of Wands এক্সিস্টেন্স, তোমার লাইফেও যে হ্যাপিনেস এক্সিস্ট করে তুমি সেটা জানতে পারবে থ্রু দিস সিচুয়েশন। ওকে, সো হ্যাং অন অ্যান্ড জাস্ট স্টিক টু দিস সিচুয়েশন, এই সিচুয়েশনটাতে থাকো, এই সিচুয়েশনটাতে থাকলে বুঝতে পারবে 4 of Wands and the existence is like celebration, হ্যাপিনেস কি, সেলিব্রেশন কি, ফ্যামিলি সুখ কি, সেটা তুমি বুঝতে পারবে থ্রু দিস সিচুয়েশন। ওকে, সো ফ্যামিলি সুখ যে এক্সিস্ট করে মানুষের লাইফে, আমি জানি না আমি কেন বলছি, লাইক 4 of Wands ইজ লাইক সেলিব্রেশন, ইউনিয়ন অফ টু টুইন সোলস। ওকে, 4 of Wands টুইন ফ্লেম কার্ড। ওকে, সো একটা বিশাল বড় একটা মেজর সাকসেস, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, লাইক মেজর সাকসেস নিয়ে আসছে এই সিচুয়েশনটা তোমার লাইফে। তুমি এত হ্যাপি হবে, এত সেলিব্রেট করবে লাইফটাকে, ফ্যামিলিতে একটা খুব সুন্দর একটা সেলিব্রেশন হবে। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কিছু প্রে করেছিলে, লাইক আকাশের দিকে তাকিয়ে কিছু প্রে করেছিলে ভগবানকে, কিংবা ভগবানকে ডেকে কিছু প্রে করেছিলে যাতে আমার এই ইচ্ছাটা যেন পূরণ হয়ে যায়। তারা তোমার এই ইচ্ছাটাকে পূরণ করছে বেসিক্যালি, সেটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এই গাইডেন্সটাই আসছে। এবার দেখছি আর কি বলছে। দি এম্পারার, নাথিংনেস, what is this nothingness card? King of Pentacles. Pile 2, you don't need to control anything in this situation. Okay, এই সিচুয়েশনটার কন্ট্রোল তোমার হাতে নেই। হুইল অফ ফরচুন ইজ হিয়ার, হুইল অফ ফরচুন এই রিডিংয়ে প্রেজেন্ট রয়েছে। এই সিচুয়েশনটার চাবিকাঠি তোমার হাতে নেই। ওকে, এটা ডিভাইনের হাতে, এটা উপরওয়ালার হাতে। সো তুমি যদি ভাবো তুমি এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করবে, দেন তুমি ভুল ভাবছো। তাহলে তুমি ডিভাইনের পাওয়ার দেখো নি, উপরওয়ালার পাওয়ার তুমি দেখো নি, তাই তুমি এটা বলছো। বিকজ এই সিচুয়েশনটার চাবিকাঠি তোমার হাতে নেই, ইটস কমপ্লিটলি হ্যান্ডেলড বাই ডিভাইন। ওকে, এটা তোমার হাতেই নয়। এইট অফ পেন্টিকলস, তুমি হতে পারে কাজের জায়গাতে প্রচণ্ড পরিমাণে টাইম দিচ্ছ, আর ইজ দিস সেপারেশন। হতে পারে তুমি তোমার কাজের জায়গাতে, ফাইন টু যারা দেখছো আজকের ভিডিওটাতে, এই কাজের জায়গাতে হতে পারে তুমি প্রচণ্ড পরিমাণে টাইম দিচ্ছ নিজের ইমোশনসগুলোকে সাপ্রেস করবার জন্য। কি বললাম? বিকজ তুমি তোমার নিজের ইমোশনসগুলোকে ফেস করতে চাও না। এই সিচুয়েশনটা রিলেটেড তোমার কিছু ইমোশনস রয়েছে পয়েন্ট, যেগুলোকে তুমি ফেস করতে চাইছো না, যেগুলোকে তুমি ডিল করতে চাইছো না। সেই জন্য তুমি এই এই ইমোশনসগুলোকে তুমি সাপ্রেস কীভাবে করবে, কেরিয়ারে ফোকাসড হয়ে, কেরিয়ারে টাইম দিয়ে, কেরিয়ারে নিজেকে ইনভেস্ট করে তুমি বেসিক্যালি তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করছো কেরিয়ারের দিকে, যাতে কিনা তোমাকে এই ইমোশনসগুলো যাতে ফিল করতে না হয়। বাট ইট উইল নট হেল্প ইউ, এটা করে কিছু হবে না। সেপারেশন কার্ড কি সাপ্রেস করছে, কি সাপ্রেস করছে? ওকে, ওয়ান কার্ড, Two of Wands, you have to make a decision.
তোমাকে কোনো একটা ডিসিশন নিতে হবে এই সিচুয়েশনটাতে, আর তুমি সেই সিচুয়েশনটাতে ডিসিশন নিতে পারছো না, তুমি কনফিউজ, তুমি ডিসিশন নিতে অক্ষম, আর সেই জন্য তুমি কী করছো, মাইন্ডটাকে ডাইভার্ট করছো, কারণ কি কন্টিনিউয়াসলি তোমার মাইন্ড উঠে বলছে যে আমাকে ডিসিশন নিতে হবে, বাট আমি নিতে পারছি না। সেই জিনিসটাকে তুমি অ্যাভয়েড কীভাবে করবে, কেরিয়ারে ফোকাসড হয়। ওকে, কেরিয়ারে তুমি নিজের মাথা গুঁজে তুমি জিনিসটাকে সাপ্রেস করছো। তোমাকে বলা হচ্ছে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার থেকে হাঁটো। পাইল 2, ক্লিয়ার মেসেজ, লেটিং গো অ্যান্ড দ্য মাইজার। ওকে, তোমাকে বলা হচ্ছে তোমার একটা খুব বাজে স্বভাব পাইল 2, এই সিচুয়েশনটাকে নিজের মতো করে হ্যান্ডেল, লাইক তোমার কোনো ইমোশনস ফিল হচ্ছে তোমার এই সিচুয়েশনটা রিলেটেড, না ফিল করবো না, আমি এটা করবো না, আমি সেটা করবো না, এই সিচুয়েশনটাকে তুমি নিজের মতো করে কন্ট্রোল করতে চাইছো। বাট আমি তোমাকে বলছি এটা ইটস নট গোয়িং টু বি লাইক দিস। ওকে, তোমাকে এই সিচুয়েশনটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না, এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করা ইম্পসিবল। এটার হুইল অফ ফরচুন, কতগুলো মেজর আরকানা এসছে দেখো, এম্পারার, স্টার, এদিকে এক্সিস্টেন্স, লাইক এটাকে কন্ট্রোল করা ইম্পসিবল, ইটস ইম্পসিবল, এটা মানুষের হাতে নেই, এটা মানুষের পক্ষে পসিবল নয়। ওকে, সো এটাই ছিল আজকে রিডিং পাইল 2, জানি না কতটা মেলাতে পারলাম। যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা তোমার নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে একটা ভিডিওতে। তোমরা যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা কতটা ভালো লাগলো জানি না, কতটা মেলাতে পারলাম জানি না, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে কতটা ভালো লাগলো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের রিডিং, দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই।